ফেস্টিভ কালেকশনটা আলাদা করে বিশেষভাবে কিউরেট করা থাকে যাতে পুজোর প্রত্যেকটা জিনিস সাথে ম্যাচ করে। মানে ধরো নবমীর দিন ধুনুচি নাচের জন্য সেটাতে কমফোর্টেবল দিন এরকম একটা গ্র্যান্ড লেহেঙ্গা করলাম বা একটা আনারকলি করলাম, যেটা প্রচন্ড মানে সন্ধি পুজো দেওয়ার জন্য একদম বডি কিছু, ষষ্ঠীর দিনে একদম হালকা কটনের কিছু। তো ওই জন্য না ওই কালেকশনটা আমি ডেফিনেটলি বেছে বেছে শপ করি। অ্যান্ড ইটস নট জাস্ট বিকজ আই এন্ডোর্স বিবা ফর 5-6 ইয়ার্স। আমাকে তোমরা নন এন্ডোর্সমেন্ট সময়েও দেখবে যে আমি বিবার জামা কাপড়ে ঘুরছি। আর মায়ের দেওয়া শাড়িটা কবে পরছি? মায়ের দেওয়া শাড়ি ইউজুয়ালি ওইবেলায় পরা হয়, যখন অঞ্জলি দিতে যাই ওই সময়ই পরা হয়। আর যদি তার আগে কোনো খুব বড় ইভেন্ট থাকে সেটাতে পরে ফেলি। লড়াই এখনো সামনে বাকি, তবে মা আসছে। মায়ের কাছে প্রার্থনা যে মা যেভাবে অসুরকে বিনাশ করে বাড়ে বাড়ে একেবারে যেটা ঠিক, যেটা সৎ, যেটা ভালো সেটাকে আমাদের কাছে এনেছে, ঠিক সেরকমটাই আমাদের জীবনেও আসবে। এবং পুজো একটা আনন্দের উৎসব। আমি মাকে নিয়ে আজকে কেনাকাটা করতে বেরিয়েছি বিবাহে, এবং আমি আজকে যে জামাটা পরেছি বিবাহ স্পেশাল কালেকশনের একটা জামা, এবং মাও পছন্দ করে। আমি আশা করছি স্পেশাল কালেকশন দিয়ে কিছু নেবে, তাই তো? কোনো পছন্দের রং আছে? কালো। তো আমার মায়ের সাথে সচরাচর কেনাকাটা করতে বেরোনো হয় না। আমি ব্যস্ত থাকি, মা তো আমার চেয়েও ব্যস্ত থাকে। তো আমার জন্য আজকে বিবাহ এই দিনটা খুব স্পেশাল করে দিয়েছে। আমাদের দুজনের এরকম একটা শপিং অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে উইথ তোমাদের সকলের সাথে, যাতে আমার ঠিক মনে হচ্ছে আমি দর্শকের সাথেও শপিং করছি। থ্যাংক ইউ। তুই 100 টাকা একটু সামনে, সবাই সামনে একটু। আরে পেছনে কে যাচ্ছে? ম্যাম ওই পেছনে